আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে বর্তমানে আছি মনফালকোনোতে। তো আপনারা অনেকেই জানেন যে মনফালকোনো ইতালির ভিতরে একটি বাঙালি অধ্যুষিত এলাকা। তো এই জায়গায় আসার পরে শুধু বাঙালি আর বাঙালি, মানে একটা পার্কে বসছিলাম, পার্কে বসার পরে দেখলাম প্রচুর বাঙালি। মানে আমার কাছে মনে হলো যে আমি বেশ কিছু সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করতেছি। তো এই জায়গায় আসার পরে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর চারপাশে শুধু শুধু বাঙালি, মানে এটা দেখার পরে মানে আমার কাছে কিছু কিছু ক্ষণে, মানে যখন আমি ভুলে যাইতেছি যে আমি ইতালিতে আছি, তখন মনে হচ্ছে যে বাংলাদেশে আছি। মানে এই জায়গার পরিবেশটা টোটালি বাংলাদেশি। তো এই জায়গায় যারা থাকে মোটামুটি সবাই শিপের কাজ করে, শিপের কাজের জন্য বিখ্যাত মনফালকোনে। তো এই জায়গায় মোটামুটি বর্তমান সময়ে কাজের খুবই সংকট। বিশেষ করে অনেক ভাই ব্রাদার আছে যারা শিপের কাজের জন্য মনফালকোনোতে এসে অনেক দিন থেকে অবস্থান করতেছে। আমার পরিচিত অনেকে কাজ কামের খুব সংকটে ভুগতেছেন আর কি। আমার পরিচিত অনেকে আছে, আমি দেখছি আমার অনেক বন্ধু বান্ধব প্রায় 1-1.5 মাস থেকে গেছে, কিন্তু কাজকর্ম খুব একটা পায় না, যার কারণে তারা শেষ পর্যন্ত মনফালকোনো ছাড়তে বাধ্য হয়েছে। তো আসলে একটা জিনিস, বাংলাদেশিরা যে জায়গায় থাকে এই জায়গায় আসলেই লোকের আনাগোনা খুব একটা বেশি হবে না, এটা কিন্তু মানাই যায় না। কারণ একজনের মাধ্যমে আরেকজন, আরেকজনের মাধ্যমে আরেকজন, এইভাবে দেখা যায় একটা বিশাল কমিউনিটি করে ওঠে। তো আজকে মনফালকোনোতে আসার পরে ইতালির বিভিন্ন জায়গায় বাঙালি থাকে, কিন্তু মনফালকোনোতে আসার পরে পরিবার দেখলাম যে একটা ফ্যামিলি বোরখা পরে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতেছে। তো এই জিনিসটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে এরা আসলেই মানে বাংলাদেশি একটা পরিবেশে জায়গায়, মানে যারা ইতালিতে থাকার পরেও বাংলাদেশি মানুষ খুঁজে পান না, তারা যদি এই জায়গায় আসেন আপনার ক্ষণিকের জন্য হলেও মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন, মানে এটা আপনি ফিল করতে পারবেন। তো এখন বর্তমানে আমি অবস্থান করতেছি পিয়াস্তারায়। তো এই হচ্ছে ওই যে পিয়াস্তা, পিছনে পানির ফুলকি হইতেছে। তো এখন মূলত এই জায়গায় আসা আসলে কোনো কারণ নাই, কারণ আমার পরিচিত ভাই ব্রাদার কিছু আছে, তারা কাজে আছে। বর্তমানে ট্রেন আমার খুব একটা দেরি নাই, যার কারণে আমার এখন বের হয়ে যেতে হবে। তো শুনলাম এই জায়গায় নাকি বাঙালি অনেক রেস্টুরেন্ট বা হোটেল আছে, ওই জায়গায় নাকি পুরি সিঙ্গারা এগুলো পাওয়া যায়। তো দেখি, খুঁজে বের করি পুরি সিঙ্গারা কোন জায়গায় বেচে, তো খেয়ে দেখি কেমন লাগে, টেস্ট কেমন। তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই মাঝে মাঝে আসবো। আসার পরে এই জায়গায় খুব ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো লাগছে। আপনাদের আরেকটু ভালো করে দেখাই। এটা হচ্ছে মূলত পিয়াস্তা, মনফালকোনের বিশাল একটা এরিয়া। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:30, মানে এখনো লোকজন কাজ কাম শেষ করে বাসায় যে ফ্রেশ হয় নাই। তো আমি যতটুকু শুনছি যে সন্ধ্যার পরে নাকি প্রচুর বাঙালিদের আনাগোনা হয়। তো আমি দেখার সময় পেলাম না, তার কারণ হচ্ছে আমার বাসাটা যেহেতু অনেক দূরে, চলে যেতে হবে খুব তাড়াতাড়ি। তো যার কারণে আমি দেখাইতে পারলাম না। অবশ্যই পরবর্তীতে আবার আসবো। তো আমার খুব কাছের ভাই ব্রাদাররা অবশেষে আমার সাথে দেখা করতে চলে আসছে, এবং দেখা করেই তারা আমাকে নিয়ে আসছে একটা মিষ্টি পুরি, মানে বাঙালি খাবারের যে দোকানটা, সেই দোকানটা নিয়ে আসে। তো এই হচ্ছে টনি, আর ওই হচ্ছে আমাদের রাসেল ভাই। তো টনির সাথে তো আমার অনেক আগে সম্পর্ক, সে আমাদের কর্তৃপক্ষে ছিল। তো এখন সে মনফালকোনোতে ভালো একটা কাজ করে। আর সাথে আছে রাসেল ভাই, সেও বর্তমানে শিপে ওয়েল্ডার হিসেবে আছে, অনেক ভালো বেতন পায়। তো এই হচ্ছে বাঙালি খাবার দাবার। তো এখানে আছে সিঙ্গারা, সমোচা, তারপর পুরি, তারপর মানে যত ধরনের বাঙালি খাবার, তারপর মিষ্টি, প্রায় 3-4 ধরনের মিষ্টি আছে। তো সব কিছু বিবেচনা করে দেখলাম যে বাঙালি যত ধরনের ভালো ভালো আইটেম বা আমরা যেগুলো খেতে পছন্দ করি সব জিনিসই মনফালকোনে অ্যাভেলেবল। তো এটা দেখে অনেক ভালো লাগলো। তো পরবর্তীতে এর কারণে হয়তো বা আসবো। তো আমার ভাই ব্রাদাররা আমাকে অনেক আপ্যায়ন করাইছে। তো বিশেষ করে টনি, অনেক অনেক ধন্যবাদ। রাসেল ভাই, তারপর সাথে আরেক বড় ভাই আছে, নামটা খেয়াল নাই। তো তারা বর্তমানে অনেক ভালো পজিশনে আছে, দেখে খুব ভালো লাগছে। তো আমার ফ্রেন্ড সার্কেলের মোটামুটি সবাই মনফালকোনোতে বর্তমানে। তো সব কিছু শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম স্টেশনে। তো স্টেশনে তারা আমাকে পৌঁছে দিতে আসছে। তো স্টেশনে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। তো ট্রেন আসলে হয়তো বা এখনই রওনা দিব আমরা। তো মনফালকোনে আমার অনেক ভিউয়ার্স আছে, তো হয়তো বা বর্তমানে ভিডিও না বানানোর কারণে রিচ কম, যার কারণে অনেকের কাছে আমার পোস্টটা পৌঁছে নাই। না হলে হয়তো বা আরও অনেক ভাই ব্রাদার হয়তো বা আমার সাথে দেখা করতে আসতো, এটা আমার বিশ্বাস। আবার অনেকেই দেখা যায় কাজে থাকে, তারপর কাজ করে এসে শরীরে সেই এনার্জিটা থাকে না, যার কারণে দেখা যায় অনেকেই আগ্রহ প্রকাশ করে নাই। তো যাই হোক, এটাই শেষ নয়, এরপরে অনেকবার আসবো মনফালকোনে। আর বহুদিন পর ইউরোপের মাটিতে আসার পরে মনফালকোনে দেখলাম বাঙালিদের আড্ডা। তো বাঙালিরা কীভাবে আড্ডা মারে মনফালকোনে দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।